ওম শান্তি। আজকের তারিখ হলো 15/2/2026। প্রাক্তন মুরালি অব্যক্ত বাপদাদা ওম শান্তি। রিভাইজ 22/2/2009 মধুবন। বার্থডেতে ফার্স্ট ডিভিশনে আসার গিফট নেওয়ার জন্য প্রতিটা শ্বাস সংকল্প সমর্থ হবে, হৃদয় উদার আর খাঁটি হবে, তবে সব প্রয়োজন পূর্ণ হবে। আজ জিরো বাবা নিজের হিরো বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। আজকের দিনে তোমরাও সবাই বাবার এবং বাবার সাথে নিজেদেরও বার্থডে উদযাপন করতে এসেছো। তো বাপদাদা সকল বাচ্চাকে হয় তারা মুখে বসে আছে অথবা দূরে বসেও হৃদয়ের কাছে বসে আছে, চতুর্দিকের বাচ্চাদের সর্বসম্বন্ধের দ্বারা অভিনন্দন জানাচ্ছেন। এক্ষেত্রে বিশেষ 3 রূপী বাবা, শিক্ষক আর সদ্গুরু রূপে 3 রকমের চতুর্দিকের বাচ্চাদের পঠন এবং বরদানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সব বাচ্চাকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজ এই বিশেষ জন্ম ভক্তরাও উদযাপন করে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডে বাবা আর বাচ্চাদের অবিনাশী স্নেহের জন্মদিন। আদি থেকে বাবা আর বাচ্চারা সাথে আছে, সাথে বিশ্ব পরিত্রাণ কার্যেও বাবা বাচ্চাদের সাথে আছে। কেননা বাবা আর বাচ্চাদের অনেক স্নেহ রয়েছে, এখনও সাথে আছেন এবং নিজ গৃহে ফিরে যেতে হলে তখন সাথে যেতে হবে। বাচ্চাদের ছাড়া বাবা যেতে পারেন না, কেননা হৃদয়ের স্নেহ সাথে আছে। গৃহে ফিরে যাওয়ার পরে যখন রাজ্যে আসবে তখনও ব্রাহ্মণ বাবার সাথে সাথে রাজত্ব করবে। তো সমগ্র জন্ম থেকে এই জন্ম সবথেকে অনুপম আর স্বতন্ত্র। এই জন্মের যা ভ্যালু আছে তা সমগ্র কল্পের 84 জন্মে নেই। কত স্নেহী জন্ম যেখানে তোমাদের সাথী আছেন, তোমাদের বিশেষ এই জন্ম হেঁটে তুললো। তো তোমরা সবাই নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছো, নাকি বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো, নাকি বাবা বাচ্চাদের তা উদযাপন করতে এসেছেন। আর বাচ্চারা বাবার চতুর্দিকে ভক্তরাও শিব জয়ন্তী বা শিবরাত্রি হিসেবে উদযাপন করে, খুব ভালোবাসার সাথে উদযাপন করে। বাপদাদা ভক্তদের দেখে ভক্তদের ভক্তির ফল দেন। কিন্তু তোমাদের উদযাপন করা আর ভক্তদের উদযাপনের মধ্যে প্রভেদ আছে। তারা রাত্রি উদযাপন করে আর তোমরা অমৃতবেলা উদযাপন করো। অমৃতবেলা শ্রেষ্ঠ বেলা। অমৃতবেলাতেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বরদানে ঝুলিতে ভরে দেন। সবার ঝুলি ভরে বরদানে পূর্ণ হয়েছে, তাই তো না? প্রতিদিন বরদাতা বাবার থেকে তোমাদের বরদান প্রাপ্ত হয়ে থাকে। কত বরদান তোমাদের প্রত্যেক বাচ্চারা বাপদাদা দ্বারা প্রাপ্ত হয়েছে, সেই বরদানে ঝুলি পরিপূর্ণ হয়ে আসে, তো না? তাই তো সবাই বড় উৎসাহ উদ্দীপনার সাথে এখানে পৌঁছে গেছো। বাপদাদাও বাচ্চাদের দেখে অনেক অনেক খুশি হচ্ছেন আর গীত গিয়ে চলছেন। বাহ বাচ্চারা, বাহ। বাচ্চারা বলে বাহ বাহ, বাবা বাহ, আর বাবা বলেন বাহ, বাচ্চারা বাহ। কেননা যারাই বাবার বাচ্চা হয়েছে তারাই সবাই কোটি কোটির মধ্যে কিছু আত্মা, বিশেষ কত কোটি আত্মা আছে, কিন্তু তাদের মধ্যে থেকে তোমরা বাচ্চারা যারা বাবা বলে তারা লাকি আর লাভলি বাচ্চা। কোটি কোটির মধ্যে থেকে সেই কিছু বাচ্চা তোমরা নেশা আছে। আমরা বাচ্চারা কল্পের কোটি কোটির মধ্যে কিছু বাচ্চা বর্তমান সময়ে কত বড় পদে আত্মহারা রয়েছে, কিন্তু বাবাকে চিনের দ্বারা বাবার বার্থডে উদযাপন করে। চতুর্দিকে সেই চিরপরিচিত বাচ্চারা কোটি কোটির মধ্যে কিছু। তো এই খুশি আছে যে কোটির মধ্যে আমরা কিছু নেশা আছে, হাতটাও অবিনাশী নেশা আছে, তো না? কখনো কখনো তো নাও সোদা আছে আর সোদা থাকবে, মায়া পেপার তো নয়। অনুভব আছে না? মায়ার পরমাত্ম বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা আছে, কিন্তু বাচ্চারা জানে যে পরমাত্ম বাচ্চাদের সাথে মায়ার সম্বন্ধ আছে। আদি থেকে এখনও পর্যন্ত মায়া আর পরমাত্ম বাচ্চার উভয় নিজেদের মধ্যে কানেকশন থাকে। মায়ার কাজ হলো আশা, আর তোমরা সব বাচ্চারা কাজ কি? দূর থেকে মায়াকে বিতরণ করা। আস্তে না দেওয়া নাকি আস্তে দেওয়া? তোমরা না, দূর থেকে বিতরণ করো। আস্তে দিলে তার আবার অভ্যাস হয়ে যাবে আসার, সেও বুঝতে পারে তাকে আসতে দেওয়া হয়, তো না? ঠিক আছে, কিন্তু বাবা দেখেন যে কিছু কিছু বাচ্চা মায়াকে আসতে তো দেয়, উপরন্তু খাতিরও করে, চার জলও খাওয়ায়। জানো কোন ধরনের খাতির করে? মায়ার প্রবেশে এটাই ভাবে যে এখন তো টু লেট, এর বোট লাগেনি, এখন তো সময় পড়ে আসে, পুরুষার্থ করেছি, পৌঁছে যাব। তো মায়া বুঝে এক তো আসতে দিচ্ছে, আরেক আমাকে সাথ দিচ্ছে, খাতির করছে। তো মায়াকে কিছু বাচ্চা চিনে নিতে পারে, কিছু বাচ্চা চিনে নিতে ভুল করে ফেলে। সেটা মায়ার মতো নাকি বাবার মতো না চেনার কারণে মায়ার প্রভাবে তারা বশীভূত হয়। কিন্তু বাপদাদা তার নিজের লাকি মহাবীর বিজয়ী বাচ্চাদের বলেন আসতে দিও না, এখন আসবে আর পরে তাড়াবে, এতে সময় ব্যয় করো না।
কেননা সময় কম, আর তোমাদের যে অধিকার আছে বিশ্ব পরিতনকে হয়ে, বিশ্ব সেবক হয়ে, বিশ্বে আপনাদের বাবার পরিচয় দিয়ে মুক্ত উত্তরাধিকার প্রাপ্ত করাবে, সেই কার্য এখন সমাপ্ত হয়নি। সেই কার্য সমাপ্ত করতে সময় লাগাও। যদি মায়াকে তাড়াতে সময় ব্যয় করবে, তবে বিশ্ব পরিবর্তনের যে প্রতিজ্ঞা করেছো তা কবে পূরণ করবে? তোমরা বাবার সাথেই তো না, জন্ম থেকে প্রতিজ্ঞা করছো সাথে থাকবে, এখনও সাথে ফিরবে। সেই জন্য বাবার থেকে এখন যে শক্তি প্রাপ্ত হয়েছে, সেই শক্তির আধারে মায়াকে দূর থেকে তাড়াও। এতে টাইম লাগবে না। দেখো 70 বছর ধরে পুরুষত্ব করে যাচ্ছ, এখন মায়া আসার আর তাড়ানো এখন এটার সময় নেই। কেননা তোমরা যেন নলেজফুল তো না, সমগ্র ড্রামা নলেজ আছে। সুতরাং নলেজফুল বাচ্চারা এখন কোথায় তোমাদের সময় ব্যয় করতে হবে? তোমাদের দুটো ভাণ্ডার অনেক জমা করতে হবে। কোন দুটো ভাণ্ডার? এক সংকল্প, আরেক সময় দুটো ভাণ্ডারই মহান। আর তোমরা সবাই জানো, কেননা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা তোমরা মাস্টার নলেজফুল তো না, ফুল নয়। কেউ কেউ নলেজফুল নয়। তোমরা কে? তোমরা নলেজফুল। হাত দাও, নলেজফুল নাকি নলেজফুল? সবাই নলেজফুল হয়েছ, হাত তুলেছ। আচ্ছা, বা ফুল নলেজ এসে গেছে, মায়াকে তাড়ানোর নলেজ আছে। পিছনে যারা আছো তাদের আছে। আচ্ছা, ঝান্ডা তো নাড়াচ্ছ, মাতাদের আছে, মাতারা নলেজফুল। ডবল ফরেনার্সও ঝান্ডা নাড়াচ্ছে। আচ্ছা, দেখো কত সুন্দর দৃশ্য, ঝান্ডা তো ভালো লাগছে। তো নলেজফুল অর্থাৎ মায়াকে যে দূর থেকে তারায় তোমরা একরকম হয়েছো। কেননা বাপদাদা আগেই বলে দিয়েছেন যে ভান্ডার জমা করার ব্যাংক পাওয়া যাবে না। যা এখন জমা করেছি সেটা কাজে লাগাতে থাকবে, কিন্তু জমা করার ব্যাংক এখন সঙ্গম যুগে খুলে। সেই জন্য তোমরা কি বলে থাকো, সবাইকে সমাচার শোনাও তো না, এখন নয় তো কখনো নয়, সদা স্মরণে থাকে সেটা। কেননা সঙ্গম যুগে জন্ম থেকে ছোট কিন্তু অমূল্য জন্ম, এই জন্মের মূল্যে সমগ্র কল্প চলে। তো চেক করো তোমরা আমার জমার খাতা কত আছে, যত চাও ততটা জমানো হয়। কেননা বাপদাদার আগে বলে দিয়েছে যে চলার সময় সমাপ্ত হয়েছে, এখন ওড়ার সময়, পুরুষার্থ সময় সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন তীব্র পুরুষার্থের সময়। সেই জন্য বাপদাদা ডবল বিদেশিদের টাইটেল দিয়েছেন ডবল তীব্র পুরুষার্থী। বলো তোমরা ডবল তীব্র পুরুষার্থী হয়েছো? হাত দাও। ডবল তীব্র পুরুষার্থী পাস। আচ্ছা, বাপদাদা তো জন্মের অভিনন্দনের সাথে তোমাদের কল্যাণকারী শুভেচ্ছা জ্ঞাপন করছেন। পদম গুণ অভিনন্দন। বাপদাদা দেখেছেন যে তিনি যে হোমওয়ার্ক দিয়েছেন ওকে তাতে অনেক বাচ্চা অ্যাটেনশন দিয়েছে, কিন্তু 100 মার্কস অনেক কম সংখ্যকের, 50% বেশি। কিন্তু বাপদাদা এটাই চান। বাপদাদা বলবেন তোমাদের তিনি কি চান? বাপদাদা আশার দীপক প্রত্যেকের কাছে, আশা সম্মানকারী মহাবীরের বাচ্চাদের কাছে এটাই বাবার আশা যে সময় অনুসারে যদি এখন থেকে বহুকালের তীব্র সাধ্য চার্ট জমা না করেছ, তাই বাপদাদা 3 শব্দ সময়তে স্মরণ করে দেন। 1 অকস্মাৎ, 2 এভারিবডি, আর 3 বহু সময়ের সঞ্চয়ের খাতা। কেননা বাপদাদা চান যে নিজের রাজ্য ক্রমাগত প্রায় যেমন এখন তোমরা সমাচার দিয়ে থাকো বাবা এসেছেন, তেমনি এই খুশি খবরও জানিয়েছে থাকো যেহেতু আমাদের দৈবী রাজ্য সুখ শান্তিময় রাজ্য প্রায় এসে গেছে। যখন সবাইকে এই বার্তা দাও তখন নিজের পুরুষত্ব তীব্র হয়। যারা বহু সময়ের সঞ্চয়কারী তারা নিজের রাজ্য শেষ পর্যন্ত ফার্স্ট জন্ম থেকে 21 জন ফুল রাজ্য ভাগের অধিকারী হয়। এই হিসেব বহুকাল ধরে স্মৃতিতে রাখো। কেননা মজা নতুন বিয়ে হয় যদি 2-3 দিনের জন্মের পরে আসো, ঘর বাড়ি যদি 2-3 মাস হয়ে যায়, তবে কি বলবে নতুন নাকি 3 মাস হয়ে গেছে। তো বাপদাদা চান যে বাপদাদা অতি প্রিয় প্রত্যেক বাচ্চা বাবার হৃদয়ের সিংহাসন বাচ্চার প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়ে আসুক। পছন্দ হয় পছন্দ। আচ্ছা, তাহলে কি করতে হবে? তোমাদের করতেও তো হবে, তাই না? পছন্দ তো হয়েছে বাবার পছন্দ, কিন্তু কি করতে হবে? এখন থেকে বাদ দিতে বাবাকে কি উপহার দিবে? কিছু উপহার তো দেবে বাবাকে, তাই না? বাবার জন্মদিন উদযাপন করতে এসেছে, তো বাবা কি উপহার দিবে? প্রত্যেক বাচ্চার প্রতি বাবার আশা আছে লাস্টে ফাঁস হতে পারে। যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। আচ্ছা, তো বাপদাদা লাস্টে আসা সব বাচ্চাদেরকে প্রথমবার আসার প্রথম গুণ অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু ভাগ্যেরও এটা একটা ব্যাপার। বাবা বলেছেন ভাগ্য গণনার মার্জিন আছে, যে কেননা টু লেট এর বোর্ড লাগেনি। যদি লাস্টেও কেউ ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্টের ডিভিশন আসতে পারে, পছন্দ হয় কত নতুন বাচ্চাদের পছন্দ হয়, চান্স আছে বাপদাদা সিট দিয়ে দেবেন। কিন্তু কিছু করতে তো হবে। এক এক শ্বাস, এক এক সংকল্প, অ্যাটেনশন, সব সংকল্প যেন ব্যর্থ যেন না হয়। কেননা তোমাদের সকলের তা তোমরা প্রথমে হও বা শেষের তোমাদের টাইটেল কি? তোমরা শক্তিশালী বাচ্চা, দুর্বল বাচ্চা নও। তোমাদের
বাপদাদার স্মরণে কেন স্নেহদান? প্রতিদিনের স্মরণ স্নেহ বলো, অতি প্রিয় হারানিধি হৃদয়ে সিংহাসীন বাচ্চা, সেই জন্য বাবা এই গোল্ডেন চান্স দিচ্ছেন। যারা চাও তারা নিয়ে যাও, বাবা দেবেন, কিন্তু নিয়মবদ্ধ আছে। কোনো তীব্র পুরুষার্থী চান্স নাও, টু লেট এর পরিবর্তে লেগে গেছে তারপর বিনেশ। কিন্তু বাপদাদাকে জন্মের উপহার কী দেবে? জন্মোৎসব জন্ম করতে এসেছো, তাই না? বাপদাদা তোমরা সব বাচ্চাদের জন্মদিনে তোমরা সব বাচ্চাকে বিশেষ উপহার দিয়েছেন। 90% আমরা দের তীব্র পুরুষত্ব আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে, তবে 10% বাপদাদা বাড়িয়ে দেবেন। মঞ্জুর? এখন ব্যর্থ শেষ। যেমন দেখো, সত্যযুগের দেবতারা আসেন তো না, তো তাদের জানা নেই এখানে কি ভাষা বলা হয়। তোমরা পুরুষার্থ শব্দ যদি বলো তো তারা বলবেন পুরুষার্থ কি, কেননা তারা তো প্রলুব্ধ প্রাপ্ত, তাই না? তোমরা তীব্র পুরুষার্থীদের স্বপ্নের বা সংকল্পে বা প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কি হয়, তার সমাপ্তি করতে হবে। আসে সাহস, 10% বাবা গ্রেস হিসেবে দেবেন। আসে মঞ্জুরি, হাত উঠাও। কত পার্সেন্ট নিশ্চিত? 100% নয়, 101%। কেননা বাপদাদা বাচ্চাদের ছাড়া, বাচ্চাদের স্বাদ ছাড়া ভালো লাগে না। বাবা বুঝেন, যখন বাবা বলে দিয়েছেন, বাবা বলে দিয়েছেন আমার বাচ্চা তো বাবার সমান তো হতে হবে। এখন ধীরে সংকল্প আবশ্যকতা আছে। তোমরা পুস্তক ছাপিয়েছো তো না, ছাপলে ছাপিয়ে হলো ধীরে সংকল্প। তো সংকল্পকে কমন হতে দিও না। তোমরা কে? যদি এখানে প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করে তবে কি ভালো লাগবে? তাছাড়া তোমরা কে? তোমরা 3 সিংহাসনের নিবাসী। সবচাইতে বড় সিংহাসন বাপদাদা হৃদয়ের সিংহাসন। সুতরাং যারা হৃদয়ের সিংহাসন তারা প্রথম জন্মের সাথী হবে। যদিও বা সিংহাসন একজনই হয়ে বসবে, কিন্তু রয়্যাল ফ্যামিলির রাজ্য অধিকৃত তো হতে পারেও। যারা সাথে থাকার কর্তব্য পালন করবে তারা তো অন্তত গৃহ পর্যন্ত একসাথে যাবে তো না? যেভাবেই হোক বাপদাদা নিয়ে যাবেন, ভাইয়া নিয়ে যাবেন, কি ডাইরেক্টর নিয়ে যাবেন, কিন্তু নিয়ে তো যাবেন। নয়তো কি বাসায় থেকে যাবে, ব্রহ্মা বাবা চলে যাবেন, ভালো লাগবে? তোমরা রাজযোগী তো না, নিজেকে কি টাইটেল দাও? তোমরা আর অন্যদের কি শিখাও? রাজযোগ নাকি প্রজাযোগ? হতে পারে রয়্যাল প্রজা, কিন্তু প্রজাযোগী তো নও, রাজযোগী তোমরা। তোমরা সব বাচ্চার প্রতি দেওয়া উপহাস তোমাদের সবার স্মরণে থাকবে। কত সময় পর্যন্ত? শেষ পর্যন্ত। বাপদাদা দেখেছেন অনেক পুরুষত্ব করো তোমাদের। বাপদাদা যখন দেখেন বাচ্চারা অনেক পরিশ্রম করছে, তখন বাচ্চাদের পরিশ্রম দেখে বাবার ভালো লাগে না, সেই জন্য ভালোবাসা থাকো, তাই পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। তখন যখন তোমরা বলো আমার বাবা, তখন আর সব আমার সমাপ্ত। যখন বাবার বাবা বলো না, তখন অনেক আমার হাতাতে শেষ হয়ে যায় তো না? তোমরা একটা খেলনা আনো না, একটার মধ্যে একটা, তার মধ্যে আরেকটা, একের মধ্যে 10-12টা সমাহিত হয়ে যায়। খেলনা বলো তোমরা তো এক, আমার বাবা, তোমরা আমার বাবা বলো তো না? আমার বাবা, তাই না? মহাদাত্রীদেরও বাবা তো নয়, আমার বাবা। যখন বাবা তখন সহায়দ্ধ দুনিয়ার আমার, তোমাদের সমাহিত করে নাও। আমার পরিবর্তে তোমরা বলো কত প্রভেদ আমার আর তোমার, এত কতটা ফারাক হয়? আমারা এবং তো তেরা এক শব্দের প্রভেদ। তাহলে এটা পাক্কা তো না? আমার বাবা, এটা পাক্কা। কত পার্সেন্ট? 100%। 101। এভাবে এক আঙুল উঠাও, যে বলো 101 সে হাত উঠাও। বাপদাদা দেখে যান, টিভিতেও দেখছেন। বাপদাদা হৃদয় সিংহাসীন, চতুর্দিকে বাচ্চাদের, চতুর্দিকে তীব্র পুরুষার্থ বাচ্চাদের বাপদাদা যে গিফট দিয়েছেন, সেই গিফট যারা স্বীকার করে এবং যে বাচ্চার সংকল্প দ্বারা বাপদাদা গিফট দিয়েছেন, সেই সংকল্প সদা দৃঢ় করে, চতুর্দিকে দৃঢ় পুরুষার্থী প্রতিজ্ঞা করে প্রত্যক্ষ করে, এমন সব বাচ্চাদের বাপদাদা হৃদয়ের অনেক অনেক স্নেহদার এবং হৃদয়ের স্নেহ, স্মরণ স্নেহ স্বীকৃত হোক, এবং সব বাচ্চাকে বারবার কল্যাণকারী বা শুভেচ্ছা 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 বরদান। অতিথি ভাবের বৃত্তি তারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ স্টেজকে উঁচু বানিয়ে সদা পরম ভব। যারা নিজেকে অতিথি মনে করে চলে, তারা নিজেদের দেহরূপী ঘরের থেকেও নির্মোহ হয়ে যায়। অতিথি কিছু থাকে না, কার্যে সব বস্তু নিয়ে আসবে, কিন্তু আমিত্বের ভাব থাকবে না। তারা সব সাধারণ আপন করলেও ততটা স্বপ্ন বাবার থাকে। স্নেহ দেহের সম্বন্ধ আর বৈভব থেকে সহজে উপরম হয়ে যায়। যত অতিথি বোধের বৃত্তি থাকে, ততই প্রবৃত্তির শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে। স্লোগান, নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমাহিত হয়ে থাকবে। অব্যক্ত সেরা একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হব। দুনিয়ার সামনে এখন এই বাস্তবিকতা দেখাতে হবে। আমরা সবাই একের একরস স্থিতির, একের নিষ্ঠায় মগ্ন থেকে একের নাম প্রত্যক্ষ করেই এখন এই স্বতন্ত্র ও অনুপম গোল্ডেন স্থিতির পতাকা আন্দোলিত করো। বড় হও বা ছোটো হও, সুস্থ হও বা অসুস্থ, মনাতি হও
বা ঘোড়াসওয়ার সবাই একমত হয়ে সহযোগী হও, তবে সহজে সফলতার মুক্ত হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।